আচ্ছা আমি বুঝলাম না কিসের জন্য এমন কথা রাস্তার মধ্যে। তুমি বুঝো না আমি কিসের জন্য তোমাকে বলতেছি? আমি তোকে বলতেছি না যে তোর প্রেমিকের সাথে আমি কোনো প্রেম করি না, বলতেছি প্রেম করিস না, আবার মিথ্যা বলতেছস। এখন কিন্তু থাপ্পড় মারমা, এটা মিথ্যা বলছ কেন? এই মিথ্যা বলছ কেন? বলে থাপ্পড় দিব আমারে ক। তুই আমারে খাওয়াস পড়াস, থাপ্পড় দিবি। থাপ্পড় দিতে কি করবি? তোর থাপ্পড় দিবি বা কিসের জন্য আমি তো বুঝলাম না। থাপ্পড় দিলে তুই কি করবি? দিবি বা কেন? তুই থাপ্পড় দিবি না আমি দিতে পারি না। লজ্জা করে না যে আরেকজনের প্রেমিকের সাথে প্রেম করস? আবার ঘুরে ফিরে তোদের মতন মেয়ে মানুষের কি করবে জানো? আরেকজনের স্বামী ও কাইরান তো তোদের বিয়ে হয় না, বুঝতে পারছো? আচ্ছা আপু তাহলে আমি একটা কথা বলি। আর কিছু আমি এখন যাইতে পারি না, যাইতে পারছ না। কি কারণে? আপনার প্রেমিককে আপনি সামনে রাখলেন না কেন? আরেকজনের কাছে যায় কেন? তুমি দেরি হয়ে যেতেছে। আমার তো যাইতে হবে। এই কি রে তখন থেকে খালি গায়ে হাত দিতাছস? সমস্যাটা কি? হাত দিতেছি তোর পিটাই নেই, এতক্ষণ তোর ভাগ্যবান। কেন তুই আমাকে মারবি? এই মুখ সামনে কথা বল। কেন মারবি তুই? এই আস্তে কথা বল। কেন মারবি? কিসে আপনার কথা বল? কেন মারবি? এক মুখ খুলে কথা বল। কি হইছে? আমি কি তোর মতো চুরি করছি যে আমার মুখ খুলে কথা শরম করব? তোর তো শরম করব। তোর কি চুরি করছিস সেটা বল। লজ্জা করে না যে আরেকজনের বয়ফ্রেন্ডের সাথে তুই প্রেম তোর করছিস? বয়ফ্রেন্ড আমার কাছে কেন আসে? তোকে যদি এতই ভালোবাসে তাহলে তোর বয়ফ্রেন্ড কেন আমার কাছে আসে? তুই যা যদি ঘষা মারস তোর কাছে আসবে না? তোর ওই বয়ফ্রেন্ড চরিত্র একটা পুরুষের সাথে যদি ঘষা মারলে আসবে না? অবশ্যই তো আসবে, আসবে না? তাহলে তোর লজ্জা করে না? তোর ওই বয়ফ্রেন্ড কেমন চরিত্র যে যাই আমরা ঘষা মারছি আর চলে তুইও যে চরিত্র ওই এই চরিত্র। আপনার সমস্যা কি? ওরে বাদ দিয়া দে। অবস্থা এক চরিত্র হয়ে গেছে, ঠিক আছে? আর তোদের মতো মেয়ে মানুষদের ছেলেদের চরিত্র নষ্ট করে, তাই ঠিক আছে? অনেক ভালো হইছে। ছেলেরা ভালো থাকে যে তোরা ভালো। আচ্ছা রাজু যা বলেন যদি রাজু ছেড়ে দেয় তাহলে ও ছেড়ে দিবে। এই তুই থাক। আপনি চুপ করেন। আপনি চুপ করেন। আবার তোদের সামনে আঙুল নামে কি তোদের সাথে? তুই এতই ভালো। চরিত্র ভালো না, কথা সাবধানে বলবি। আর সাবধানে এতই ভালো এইজন্য সব বয়ফ্রেন্ড তোকে ছেড়ে আমার কাছে চলে মাসে কাছে চলে যায়। আরে পচা মাছের ভিতরে এমনি ব্যান ব্যান করে মাছ বেশি। ভালো মাছ তুই না। তোদের লজ্জা শরম কিছু নাই। তোদের মেয়ে মানুষরা আর অনেক পুরুষদের তোরা নষ্ট করস। তুই তো ভালো মাছ এইজন্য তোরকে রাইখা। আচ্ছা মানুষদের নষ্ট করে সেখানে তোদের কাছে এসে ঘষাঘষি করে। এই বাদ দে তো। তোরা তো ঘষাঘষি করতে পারছিস পুরুষরা তোদের। আচ্ছা তাহলে এত ভালো আরেকটা ভালো করে দেখান। তোদের সাথে কথা বলতে আমার ঘৃণা করতেছে। আচ্ছা তাহলে কথা বলেন না। আমার ঘৃণা করতে তোদের কথা বলতে হাইট দাসি না, তোদের শিক্ষা দিতে আসছি। আমার কথা যদি শিক্ষা না হয় জীবনে শিক্ষা হবে। শিক্ষা দিবি এই যে রাস্তাঘাটে অপমান করে এটা যদি শিক্ষা হয় তোর অপমান করার কথা যে তোর বয়ফ্রেন্ড তোরে রাইখা আমার লজ্জার কোনো কথা না। লজ্জা হবে তোদের কেন? তোদের মতন মেয়েদের ছেলেরা নষ্ট করে, তোদের মতন মেয়েদের লজ্জা হওয়ার কথা। আমাদেরকে নষ্ট করতে পারে না করছি তোরা তো ছেলে পাস নাই কারণ আরেকজনের বয়ফ্রেন্ড এগুলো টানাটানি লজ্জা করে না। তুই এত ভালো তাহলে আরেকটা পাইয়া যাবি ভালো। বললাম এটা হলো বললাম এটা তোদের ওয়ার্নিং দিলাম তোরা যে সিধাই, ঠিক আছে? তোরা শুধু বুঝতে পারছি টাইমের কোনো দাম নাই। এত ভালো লাভ কি? এই যুগে ভালোর কোনো দাম নেই জানোস না? এই তো ঠিক কথা। তোরা তো ভালো না, এই তো কিছু করি নাই কিছুই দেখো। তোর জিনিস আমার কাছে কেন আসে? তুই আটকে রাখতে পারোস না? আমার আটকানোর দরকার নেই। চরিত্র তুই এই চরিত্র, ঠিক আছে? আমি এত কথা বলতেছি তোদের বললাম যে তুই আজকে আমারটা নিয়ে টান দিতে, কালকে কোন টান দিবি। তোদের তো স্বভাব ভালো না যে ভবিষ্যতে ভালো দেখেই তো তোর করে তুই আরেকজনের কাছে চলে আসে। আমরা ভালো দেখে তো কি হয়েছে? বিয়াদব মহিলা তো কথাই বলা যায় না। আসেন কেন? আরে ভাইয়া বলতেছি শোনেন, এই যে আমাদের কঠিন টাইম কি হয়েছে? আমি একজনের সাথে প্রেম করি, ঠিক আছে? সেই ছেলেটার সাথে এই মেয়েটা এই কয়দিন ধরে প্রেম করতেছে, আমি শুনতেছি। তা আমি বলতেছি ওরে যে তুই ওর পর থেকে সরে দাঁড়া। ও কিছুতেই মানতেছে না, কিছুতেই শুনতেছে না আমার কথাটা, ঠিক আছে? এটা রাস্তার মধ্যে বাসা বাড়ি না। আচ্ছা ভাই একটা কথা বলেন, যে একজনকে ছাইড়া আরেকজনের কাছে গেছে সে তো আরেকজনের কাছে যেতে পারবো। ওরে পাইছি আজকে তার জন্য। কেমন প্রেমিক আরেকজন চলে যায় অসভ্যর মতো রাস্তার মধ্যে। আমি দেখতেছেন না আমি সেটার জন্য শোনেন ভাই আমি তো কিছু নাই পারলেন না শুধু বিয়া বলবো